যে কোনো সময় খুলে দেওয়া হবে যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত, এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক ঘোষণায় তিনি বলেন, সীমান্ত সম্পূর্ণভাবে খোলার জন্য অধীর আগ্রহে আছেন কানাডিয়ানরা। অবশ্য এজন্য করোনা দাপট কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সীমান্ত খুলে দেওয়া বিষয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন ট্রুডো। কানাডায় চলতি সপ্তাহে নাটকীয়ভাবে কমে গেছে ভ্যাকসিন সরবরাহ, এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলেন 4.5 লাখ ডোজেরও কম ভ্যাকসিন আসবে এ সপ্তাহে। তবে কর্মকর্তারা আশা করছেন আগামী মাসেই অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার ভ্যাকসিন আসতে শুরু করবে। চলতি বছরে বাড়ির দাম কমপক্ষে 16% বাড়বে, এমন পূর্বাভাস কানাডার রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের। সংগঠনটি জানায় একই সাথে বাড়বে বাড়ি বিক্রয়ের পরিমাণ, যা ছাড়াতে পারে 7 লাখ। যদিও আগামী বছর বাড়ি বিক্রয়ের পরিমাণ কিছুটা কমতে পারে। বর্তমানে গড় বাড়ির মূল্য প্রায় $6,80,000। বিটকয়েনের দাম সপ্তাহ জুড়ে সর্বোচ্চ $61,000 থাকার পর কিছুটা কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক কিছু অর্থনৈতিক কর্মসূচির পর দাম কমতে শুরু করেছে এই ক্রিপ্টোকারেন্সির। তবে এখনও গেল বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বাজারে বিক্রি হচ্ছে বিটকয়েন। একীভূত হতে চলেছে কানাডার 2 শীর্ষ কেবল অপারেটর কোম্পানি রজার কমিউনিকেশনস এবং শ কমিউনিকেশনস। $26 বিলিয়ন শ কমিউনিকেশনকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে রজার কমিউনিকেশনস। এ তথ্য নিশ্চিত করেছেন রজার্সের শীর্ষ কর্মকর্তা জো নাটালে। অবশ্য এই ক্রয় বিক্রয়ে বেশ কিছু ফেডারেল এজেন্সির অনুমতির দরকার পড়বে। যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড 30 লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে, এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে সবচেয়ে বেশি টিকা পেয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দারা। তবে বিশ্বে এখনও করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রই। দেশটিতে 3 কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে, আর প্রাণ হারিয়েছেন প্রায় 5.5 লাখ মানুষ। সিরিয়ার রাকা শহরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করেছে তুরস্কের সেনাবাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। নতুন এই ঘাঁটিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে দেশটি। সম্প্রতি সিরিয়ায় 4টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে তুরস্ক। গেল 5 বছরে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির পরিমাণ বাড়েনি। স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। বিভিন্ন দেশ নিজস্ব উদ্যোগে অস্ত্র তৈরি বাড়ানোয় আমদানি কমেছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে বরাবরের মতো এবারও অস্ত্র রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র আর আমদানিতে সৌদি আরব। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে ঐতিহ্যবাহী পুরস্কার অস্কারের 93তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এতে অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবারের তালিকায় নেটফ্লিক্সের ম্যাঙ্ক 10টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে। এছাড়া সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিয়েছেন 2 নারী পরিচালক। মাত্র 10 সদস্য দল নিয়েই আয়োজিত হতে চলেছে এবারের কোপা আমেরিকা। অংশ নিচ্ছে না ল্যাটিন আমেরিকার বাইরের কোনো দল। এছাড়া কোপা থেকে নাম সরিয়ে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। গেল বছরের গ্রীষ্মে মাঠে গড়ানোর কথা ছিল প্রতিযোগিতাটির, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়।